হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি তেঁতুলিয়া, ওখানে একটা কালী পুজো হয়েছে, ওই ঠাকুরকে দর্শন করতে। আর মাসির বাড়ি, এই যে বাবু রেডি হয়ে গেছে, আমি বাবু মা বৌদি সবাই মিলে আমরা এখন যাচ্ছি তেঁতুলিয়া। তাই তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবো। এসেছি, খেতে বসে পড়েছি। ভাত, ডাল, আলু ভাজা আর তরকারি, দই। আমরা এখন দুপুরের খাবার খেয়ে নিয়েছি। এসে তাড়াতাড়ি খুব খিদে পেয়ে গেছিলো বৌদির, আমার, বাবুর। তাই আমরা তিনজন মিলে ভাত, ডাল, সবজি এসব খেয়ে নিয়েছি। আবার গিয়ে খাবো খিচুড়ি। মানে এখন আমরা ঘুরতে এসেছি। ওই দূরে দেখছো সর্ষে বাগান, আমরা এখন ফটো সেশন করতে এসেছি সর্ষে বাগানে। ফটো সেশন করবো, তারপর এখানে ওই বাচ্চাদেরকে যে বালক ভোজন দেয় ওইগুলো হবে, ওদিকে রান্না হচ্ছে। ওইগুলো হওয়ার পর আমরা যাবো মন্দির ঠাকুর দেখতে। এই ফুলটা আমি সর্ষে ক্ষেত থেকে গিয়ে তুলে নিয়ে এসেছি। তো সর্ষে ক্ষেত থেকে তুলে নিয়ে এসে এটা আমি কানে গুঁজেছি। তো আমার ভাইপো বলছে তোকে ভালো লাগছে না সর্ষে ফুলটা দিয়ে, তো এটা খোল খোল খোল, মানে ও এই ফুলটা নেবে নি, সবাইকে আই লাভ ইউ করে বেড়াবে, সেই জন্য বলছে ফুলটা খুলে দিতে। তো খুলে আমি ওকে দিয়ে দিই ফুলটা। এনে এ কাকে দিবি ফুলটা বাবু? আমাকে দিচ্ছে না আজকে, অন্য সময় আমাকে দেয়, আজকে মন্দিরাকে দেবে ফুলটা। হাজারবার চাওয়ার পর আমার ভাইপো আমাকে এইটুকু ফুল দিয়ে গেছে, ঠিক এইটুকু। আর আমার মানে ওর মাকে দিয়েছে, ওর মামার কানে গুঁজেছে। এই যে আমরা এখন সবাই মিলে ঠাকুর দর্শন করতে যাচ্ছি। আমি, বাবু, মা, মন্দিরা, মাসি, বৌদি সবাই মিলে যাচ্ছি এখন ঠাকুর দর্শন করতে। এই যে এখানে হচ্ছে একটা 10-এর মা, আর এগুলো সব যে লাইন দিয়ে যতগুলো ঠাকুর হয়েছে, এবছর 28টা ঠাকুর হয়েছে। প্রত্যেকটা ঠাকুরই হচ্ছে মানসা করা, মায়ের কাছে মানসা করেছিল, সবার মনের ইচ্ছা পূরণ হয়েছে। দিয়ে এইগুলো সবাই তাদের মানসা পূরণ হওয়ার পর বাদবাকি সবাই 28 জন এভাবে পুজো দিয়েছে। মা এখানে বটগাছের নিচে বিরাজমান। এখানে মা পোষকালী নামে পূজিত হন। এটা পোষকালী নামেই পরিচিত। দেখতেই পাচ্ছ এখানে মা আছে, আর পরপর 27টা ঠাকুর, মানে মাকে নিয়ে এবছর 28টা ঠাকুর হয়েছে, 27টা মানসা পড়েছে। যার যে মনের ইচ্ছা পূরণ হয়েছে তারা এখানে পুজো দিয়েছে। অনেক দূর দূর থেকে ভক্তবৃন্দ এসেও এখানে পুজো দিয়েছে। ফার্স্টে মায়ের পুজো শুরু হয়, তারপর এই লাইন দিয়ে সবার পুজো একসাথে শুরু হয়। সেই দিনটা প্রচণ্ড মিস করেছি, যাওয়ার খুব ইচ্ছা ছিল, যেতে পারিনি। আর দেখো সব মাগুলো একই দেখতে আর একই রকমভাবে ঢাকের সাজে সাজানো হয়েছে। আমার মাসিরও মনের ইচ্ছা পূরণ হয়েছে বলে মাসিও এখানে পুজো দিয়েছে। আমার মাসির ঠাকুরটা আছে 24 নম্বরে। আর এখানে আরও এবছর মানসা পড়েছিল, জায়গার অভাবে এবছর তাদের পুজোগুলো হয়নি। তাদের পুজোগুলো পরের বছর মায়ের পাশে পাশেই হবে, আগের বছর থেকে নাম লিখিয়ে রাখা। এই যে এখানে মেলা বসেছে, মেলাগুলো এখনো সব খুলেনি, খুলবে, সব বন্ধ। আমার বৌদি মনে মনে ভাবছে আমি বেঁচে গেছি আমার ছেলের হাত থেকে। খাবারের দোকানগুলো খুলেছে, বাদবাকিগুলো এখনো খোলেনি। জিলাপি নিয়েছে আর আমরা সিঙ্গারা নিয়েছি, আর বাবু সিঙ্গারা খাবো, এত গরম জাস্ট ভেজে দিল। আর বাবু এই করতে লেগে এই যে ঘুগনি নিয়ে নিয়েছি, আর বৌদি সিঙ্গারা খাচ্ছে, প্রচন্ড গরম ঘুগনি। এই যে এখানে আমার বাবু একা রাজত্ব করছে জাম্পিং জাপাঙে। লাফাও! এই যে এখানে আমার বাবু এখন ট্রেনে চেপেছে, ওর জীবনেও ট্রেনে যাবেনি, কান্নাকাটি করে এখন ট্রেনে চেপেছে। আর আমার মাসি ওখান থেকে হাই হাই করছে। এখন বাড়ি যাওয়ার আগে খেতে বসে পড়েছি খিচুড়ি আর তরকারি, এই যে চাটনি, পায়েস। হ্যাঁ, এই যে আমরা এখন
বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। মা তো পুরো ঘুমিয়ে পড়েছে, বৌদিও ঘুমিয়ে পড়েছে, এখন যাচ্ছি আমরা বাড়ি। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।